আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। গুড আফটারনুন। 28 তারিখ মঙ্গলবার, জানুয়ারিও শেষ হতে চললো 2025-এ। দেখতে দেখতে সময় কেটে যায় বলো। এখানে দাঁড়িয়ে আছি, এইখানটা দাঁড়িয়ে থাকতে আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। যখন জানলাটা খুলে না চারিদিকটা দেখি অসাধারণ লাগে। আমি একটু বেরিয়েছিলাম, দুটো বিছানার চাদর কিনেছি, তোমাদের দেখাই, ভীষণ সুন্দর। আর একদম আমাদের পাড়ায়, জানো তো, বেশি দূরে নয়, হাঁটা রাস্তায়, মানে আমি অ্যাটলিস্ট হেঁটে যেতে পারি। দুটো কিনেছি। আর আমার একটা কুইল কিনতে হবে। আমার যে গায়ের চাপাগুলো আছে সেগুলো একটু উলেন উলেন মতন, তো সেগুলো আমি গায়ে দিতে পাচ্ছি না। একটা কটনের রয়েছে, সেটা সৌরভ গায়ে দেয়, যেটা গায়ে দেয় সেটা ডবল, কিন্তু তাহলেও আমি একটু আলাদা আলাদা গায়ের চাপা দেওয়া পছন্দ করি। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার। এই একটা বিছানার চাদর কিনেছি, খুব সুন্দর। আর একটা ভালো করে দেখাচ্ছি, দেখো কিনেছি, কি সুন্দর না? আর দেখো, এটা হচ্ছে বালিশের বর, এটা দারুণ লেগেছে আমার। আর এখন সরস্বতী পুজো নিয়ে আমাদের ফ্ল্যাটে প্রচুর প্ল্যান চলছে। ডেফিনেটলি সরস্বতী পুজো হবে, আর তিতলিও ওখানে সরস্বতী পুজো করবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবে। সারণিক একটা ছোট্ট সরস্বতী ঠাকুর নিয়ে গেছে। সৌরভদের কলেজে আজকে কেউ একজন লিট্টি বানিয়েছে, ওরা সবাই একসাথে খাচ্ছে, দারুণ টেস্টি নাকি, আমাকে ফোন করেছিল, তোমরাও দেখে নাও। স্যার বলুন, আপনি অসাধারণ লিট্টি, মানে এত হেভি কিন্তু এত টেস্টি, শেষ করতে পারছি না। আরো খেতে ইচ্ছা করছে, কিন্তু পেট ভরে গেছে। দারুণ দারুণ। মন্ডল স্যার বলুন, আপনি খেয়েছেন, কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, মানে বিউটিফুল। কইছি স্যার, ইউনিক টেস্ট। স্যার খাচ্ছেন আপনি, আপনি বলুন। খুব সুন্দর লাগে, খুব সুন্দর। স্বপন স্যার, অসাম, ডেলিশিয়াস। সৌরভ স্যার আপনি বলুন। দারুণ দারুণ দারুণ। এর পরের ট্রিপটা মন্ডল দিচ্ছে মাটন। বাহ, হাততালি হাততালি সবাই হাততালি। এই ঘোষণা হয়ে গেল কিন্তু রেকর্ডেড। মাটন আর প্লেন রাইস মন্ডলের নেক্সট আমাদের খাওয়া দাওয়া। আর নূর, তুমি বলো বলো বলো। এটা নিয়ে রানদীপ 2বার লিট্টি করলো, এবার এর মতো লিট্টি আমি প্রথম। সৌরভরা খোঁজে খাওয়ার একটা কারণ। কিছুদিন আগে প্রদীপ্ত স্যারের জন্মদিন ছিল, কিরকম চেয়ার টেবিল পেতে বসে খাচ্ছে দেখো। এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও। এই যে তোমরা এত আইটেম দেখছো, এগুলো কিন্তু সমস্ত প্রদীপ্ত স্যার নিজে হাতে রান্না করেছেন। উনি অসাধারণ রান্না করেন। সামনেই সরস্বতী পুজো, আমি এবার আমার কাগজপত্র নিয়ে বসে পড়েছি, হ্যাঁ, সাজাবো বলে। আর তোমরা তো জানোই সরস্বতী ঠাকুর তিতলি নিজে পুজো করতো, আর মাকে সাজাতামও আমি আর তিতলি মিলে। তো এবার সেই দায়িত্বটা পুরোপুরি আমার, যদিও সাজানোর এই সমস্ত দায়িত্ব কিন্তু আমারই থাকতো। তিতলি শুধু আমার সাথে সাথে একটু আমাকে হেল্প করতো। আর এগুলো করতে তো আমি ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়ি, মনে করে দেখো, আমরা কিন্তু এরকম পেপার কেটে কেটে আলপনা বানাতাম। আর আমাদের সময় তো অ্যামাজন, ব্লিঙ্কিট এসব ছিল না। আমরা তখন নিজেরাই এভাবে ডেকোরেশনের জিনিস নিজেরা তৈরি করতাম। সেটা বোধহয় একটা আলাদা আনন্দ ছিল, কি বলো তোমরা? সরস্বতী পুজো কিন্তু সবার বাড়িতে হয়, এটা আমাদের সব ছেলেমেয়েরা এই পুজো করে। তো এইটা যদি আমরা বাচ্চাদের সাথে নিজেরাও ইনভলভ হয়ে ওদেরও এগুলো শেখাই, নিজে হাতে এগুলো করি, আমার মনে হয় ওদেরও ভীষণ ভালো লাগবে, ওরা খুব সুন্দর করে ইনভলভও হবে। আমাদের সময় অনেক কিছু ছিল না, তাই এগুলো হয়তো আমরা নিজেরা করতে শিখেছি। আর এখন ফোনে একবার একটা ক্লিক করলেই সমস্ত জিনিস এসে যায়। তো সেটার থেকে আমার মনে হয় এর মধ্যে আন্তরিকতাটা অনেক বেশি। আর তোমরা তো জানোই যে আমি যখনই কিছু পুজো করি, হাতে কিছু না কিছু বানিয়ে পুজো করি। ঈশ্বরকে আমরা কি দেব বলো? তাই জন্য আমি সব সময় কিছু না কিছু করে দিতে এভাবে ভালোবাসি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তোমরাও কি স্কুলে এভাবে করতে, পেপার কাটিং, শোলার কাজ? আমি তো করতাম। এই সময় সরস্বতী পুজোর মণ্ডপ সাজানো, রথ সাজানো, এগুলো একটা আলাদা আনন্দ ছিল, তাই না বলো?
আমার এটা ধারণা এখনকার বাচ্চারাও কিন্তু এগুলোকে খুবই এনজয় করবে যদি আমরা তাদের সাথে বসি। আমাদের একটু বসতে হবে ওদের সাথে, শুধু মোবাইলটা হাতে দিয়ে দিলে হবে না। আমরা ওদের সবসময় দোষ দিই, বলি ওরা বড্ড মোবাইল দেখে, কিন্তু ওদের এই অভ্যেসটা করানোর পিছনে আমাদেরও অনেকটা দোষ আছে, তাই কি না বলো? পরিবার.com-এর সবার কাছে আমার এই অনুরোধ যে তোমরা কিন্তু নিজেদের সরস্বতী ঠাকুরের মণ্ডপটা নিজেরা সাজিও, আর আমাকে অবশ্যই ছবি পাঠিও প্লিজ। ছবিটা আমার ফেসবুকে পাঠাতে পারো, আমার ইনস্টাগ্রামেও পাঠাতে পারো। মা সরস্বতীর মণ্ডপ যদি নিজে সাজাও, মা খুশি হয়ে যাবে, প্রচুর নাম্বার দেবে পরীক্ষায়। এই প্রদীপ ব্যাটারির লাইটগুলো সবার বাড়িতে থাকে বা পাড়ার দোকানেও পাওয়া যায়, সেগুলো কিন্তু এইভাবে পেপার দিয়ে সাজালে দারুণ দেখতে লাগবে। দেখো আমি তিতলির ঘরে সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে না? এগুলো সব আমি পুজোয় ইউজ করব। এখন তোমরা যাকে দেখছো ওনার নাম হচ্ছে নেপোলিয়ন। উনি কিন্তু এই ইউনিভার্সিটির বস, যা খুশি করে যে কোনো ক্লাসে ঢুকে পড়ে। I want him to get up on the sofa. Always fast. Yeah. Sleepy time. So cute. এই দেখো আমার জন্য কি এসেছে, তোমাদের দেখাই। এই যে লিট্টি, যেটা সৌরভদের কলেজে হয়েছে, আর তার সাথে সৌরভ এটা কি বেগুন ভর্তা না? এই যে বেগুন পোড়া। হ্যাঁ, এই তো বেগুন ভর্তা বলে। সৌরভ বলছে অসাধারণ খেতে। সবচেয়ে বড় কথা, ওরা এটা তৈরি করে আমার জন্য পাঠিয়েছে স্পেশালি, তাই না বলো সৌরভ? এটা রণদীপ, অশ্বিনী, সুরজিৎ সবাই মিলে রান্না করে বানিয়েছে। তোমরা খেয়েছো ঠিক আছে, আবার আমার জন্যও করে পাঠিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। 75 পিস হয়েছিল। করা কম কষ্টে। 9:10টায় শুরু করেছে সকালবেলা, 2:30 শেষ হয়েছে। তুমি না ওরা কি করে করেছে সেটা একটু ভিডিও করতে পারতে গো। নেক্সট টাইম করলে ওরা যে রান্না করছে সেটার, ও আবার প্রতি বছরে হয় একবার করে? আচ্ছা, পুরো ওইটা দেখিও। হ্যাঁ, সবাইকে থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি ওদের সাথে আমার সম্পর্কটা ভীষণই ভালো। সৌরভ, কবে ফিস্ট হচ্ছে আমাদের বাড়িতে? রোজই কথা হয়। এবার একদিন করে ফেলো। 9:30 বাজে, ডিনার করে নেবো। আলু ফুলকপির তরকারি আর লুচি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সৌরভ কেরম হয়েছিল আজকে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ। ভালো করে বলো, এই যে সবাই শুনুক তোমার বউ কেমন রান্না করেছে। না, ভালো রান্না হয়েছে। এখন শোবো না, একটু জেগে থাকবো, কারণ তিতলি ফোন করবে। তিতলি এখনই ইউনিভার্সিটি থেকে ফেরেনি। ভেবেছি যে তিতলি ওই যে সেলাইয়ের কিটটা পাঠিয়েছে, ওটা একটু নাড়াচাড়া করব, একটু দেখবো, ওটা শুরু করব। তো ডেফিনেটলি শেষ করলে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো গুড নাইট। একটু কষা কষা আলু করেছি দেখা। আর ওখানে আছে পোলাও, এটা ভেজ পোলাও, চিকেন পোলাও না। এই যে কাজু কিশমিশ বাসন্তী পোলাও টাইপ, ওরম টাইপের, কিন্তু বাসমতি দিয়ে না, এমনি দিয়ে। মনে হয় ভালোই হবে, একটু ঝাল ঝাল আলুর দম আর একটু পোলাও। খুবই ভালো। যে সারাদিন ইউনি ছিল না, আজকে এত কাজ করেছি, টায়ার্ড হয়ে গেছে, একটু রিওয়ার্ডিং লাগে এইসব খেলে। এই যে ভালোই হয়েছে মনে হয়।